My dear students, take my congratulations. I hope you are well by the grace of Allah, and I am also well by the grace of Allah. I am Mohammad Mosher Rahman, Assistant Head Teacher, Sheikh Muzaffar Hosen Madhyamik Bidyalay, Boluhar Kotsatpur, Jhineda. I am taking today's class through Kotsatpur online. My subject is English second paper. That is, I am going to take English second paper class. My dear student, I hope you are already been connected with my live class, and I invite you to share with your friend, those who are absent, those who are not unknown, those who are not out of known of our today's class, because of that is, I came to the Kotsatpur online class after a long time. So I invite you to share with your friend. Today, I want to know my another address. I have a YouTube channel. That is, my YouTube address is English with Mosher Sir. If you want to search in YouTube site, you write this name, search bar, and you will get many classes, video classes, and I hope you will subscribe my YouTube, and I will be very glad to you. My dear student, today I am going to take an important class. This class is very essential for the student of class 5 to class 10. We get these topics in our question paper, and this topics is very easy, and we try to learn this topic very easily. My dear student, come to our point. মানুষ তার মনের ভাব প্রকাশের ভাষার মাধ্যমে প্রকাশের জন্য মানুষ তার মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশের জন্য কখনো বাক্যের শেষে বা মধ্যে যে
চিহ্ন ব্যবহার করে থাকে তাকে ড্যাশ বলে। মাই ডিয়ার লার্নার্স, মানুষ তার মনের ভাব প্রকাশের ভাষার মাধ্যমে প্রকাশের জন্য কখনো বাক্যের শেষে কখনো বাক্যের শেষে বা মধ্যে যে চিহ্ন ব্যবহার করে থাকে তাকে ড্যাশ বলে। আই হোপ ইউ ক্যান গেস আওয়ার টুডেজ টপিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি আজকে কি পড়াতে যাচ্ছি। আমরা অনেক সময় লেখি এবং কথা বলি। এই কথা বলার সময় আমরা মনের ভাব প্রকাশের জন্যই, বাক্যকে সুন্দর করে উপস্থাপন করার জন্যই, সুমধুর করার জন্যই আমরা বাক্যের শেষে অথবা বাক্যের মধ্যে কিছু চিহ্ন ব্যবহার করে থাকি। এই সমস্ত চিহ্নকে কি বলে? আশা করি তোমরা যারা জানো তারা কমেন্টের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছো ইতিমধ্যেই, এবং যারা জানো না, যারা আন্দাজ করতে পারছো না, অনুমান করতে পারছো না, তারা চেষ্টা করো, তারা আরও কয়েকবার পড়ো এবং পড়ার পরে দেখো যে এটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো আশা করি অনেকেই উত্তর দিতে পেরেছো। আমি আমার ক্লাস শেষের দিকে এগিয়ে যাব, অর্থাৎ অ্যাডভান্স হবো, সেজন্যই আসলে একে করে থাকি। তাকে ইংরেজি পাংচুয়েশন, TUTATION, তাকে পাংচুয়েশন বলে। তো আওয়ার টুডেজ টপিকস ইজ পাংচুয়েশন। Punctuation and capitalization. Punctuation and capitalization. আমরা আজকে পড়তে যাচ্ছি। আমরা এই পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, আমরা যদি ইংরেজি গ্রামার দেখি, ইংরেজি কোশ্চেন দেখি, তাহলে আমরা ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত যে ইংরেজি সেকেন্ড পেপার আছে, আমরা সেই সেকেন্ড পেপারের যে মডেল আছে, আমরা মডেলের সর্বশেষ যে কোশ্চেন ইউজ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন আমরা দেখতে পাবো। এতে আমরা খুব সহজেই আমরা এই পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন আলোচনা থেকে আমাদের যে সমস্যা, সেই সমস্যা আমরা খুব সহজেই আমরা দূর করতে পারব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি প্রথমেই কমা কমা অর্থাৎ কমা, আমরা এটাকে চিনি কমা বলে। এই কমার ব্যবহারটা প্রথমে আমি কমার ব্যবহার আলোচনা করতে যাচ্ছি। কমা অনেক সময় সম্বোধন সূচক, সম্বোধন পদের পরে কমা ব্যবহৃত হয়। সম্বোধন অর্থাৎ ভোকেটিভ কেস যখন বোঝায় তখন তারপরে কমা ব্যবহৃত হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি করিম কমা হেল্প মি। এই যে করিম, এই করিমটাকে আমরা সম্বোধন করলাম করিম হিসেবে, অথবা ব্রাদার। আমি যদি এখানে ব্রাদারও লিখি, ব্রাদার হেল্প মি, অর্থাৎ আমি তাকে ভাই বলে সম্বোধন করলাম বা করিম বলে সম্বোধন করলাম। এই করিম বা ভাই বলে সম্বোধন
যখনই করব তখন তার পরে আমরা কমা ব্যবহৃত করব। অ্যান্ড যুক্ত শব্দের পরে আমরা কমা ব্যবহার করতে পারি। অ্যান্ড যুক্ত, অ্যান্ড যুক্ত বলতে রহিম অ্যান্ড করিম। রহিম অ্যান্ড করিম, এই জায়গায় আমাদের কমা ব্যবহৃত হবে। অর্থাৎ অ্যান্ড যুক্ত যে বাক্য থাকবে বা শব্দ থাকবে, অ্যান্ড যুক্ত যে শব্দ থাকবে সেই শেষ শব্দটার পরে আমরা কমা ব্যবহার করতে পারি। বাক্যে বাগধারা জাতীয় বা সীমিত শব্দ যেগুলো থাকে সেইগুলোর পরে কমা ব্যবহৃত হয়। বাগধারা জাতীয় যেমন আই দেয়ার ফোর, এই যে আই দেয়ার ফোর, এই দেয়ার ফোরের এখানে আমরা কমা ব্যবহার করতে পারি। আই দেয়ার ফোর রেসপেক্ট টু ইয়োর, আই দেয়ার ফোর রিকোয়েস্ট টু ডু হেল্প মি। রিকোয়েস্ট টু হেল্প মি, এই যে আই দেয়ার ফোর, এইটা হচ্ছে যে একটা বাগধারা জাতীয় শব্দ। এই জন্যই বাগধারা জাতীয় যে শব্দ আছে সেই শব্দের শেষে আমরা কমা ব্যবহার করতে পারি। ইনডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ, আমরা আরেকটা নিয়মে যাব। ডাইরেক্ট ন্যারেশনে যখন রিপোর্টেড স্পিচ বোঝাই, সেই রিপোর্টেড স্পিচ বোঝাতে অর্থাৎ ইনভার্টেড কমার পূর্বে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের পরে কমা ব্যবহৃত হবে। যেমন হি সেড, এই যে রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমা, আই লাভ ইউ। এখন আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে যে রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে রিপোর্টিং ভার্ব থাকবে, সেই রিপোর্টিং ভার্বের পরে যে আমরা কমা ব্যবহার করব। এই যে এই রিপোর্টিং ভার্বের পরে রিপোর্টেড স্পিচের অর্থাৎ রিপোর্টেড যে স্পিচ, সেই স্পিচের পূর্বে যে রিপোর্টিং ভার্ব থাকবে সেই রিপোর্টিং ভার্বের পরে আমরা কমা ব্যবহার করতে পারবো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বোঝাতে আমরা কমা ব্যবহার করতে পারি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যে ফ্রেজ দ্বারা অ্যাডভার্বের কাজ করে, অর্থাৎ কিভাবে, কখন, কোথায় ইত্যাদি বোঝায়। কাজটি কিভাবে হইলো, কাজটি কখন হইলো, কাজটি কেমন করে হইলো, এইভাবে যখন বোঝাবে অ্যাডভার্বিয়াল, একে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের পরে কমা বসে। আফটার অল হি ইজ আ গুড ম্যান, এই যে কমা আফটার অল, এই আফটার অল হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো বন্ধুরা, আমরা দেখলাম কমার ব্যবহার, বেশ কয়েকটা নিয়ম দেখলাম। এবার আমরা ফুল স্টপ, এই ফুল স্টপ আমাদের লেখা এবং বলার ক্ষেত্রে, বিশেষ করে লেখার ক্ষেত্রে এই ফুল স্টপের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে খুব বেশি নেই, ফুল স্টপের ব্যবহার একেবারেই কম। ফুল স্টপ, স্টপ, ফুল স্টপ আমরা দেখতে পারি এই যে ফুল স্টপ, ব্র্যাকেটের ভিতরে আমরা যে ফুল স্টপ দেখলাম, এটা হচ্ছে ফুল স্টপ। তাই আমরা এবার এই ফুল স্টপের ব্যবহার পড়ব।
ফুল স্টপ হচ্ছে বাক্যের অর্থ সম্পূর্ণ হলে ফুল স্টপ বসে। যেমন আমি একটা বাক্য, সম্পূর্ণ বাক্য প্রকাশ করলাম, আমি রোজ সকালে ভাত খাই। আই ইট রাইস, আই ইট রাইস এভরি মর্নিং। এই যে আমরা এবার এই জায়গায় ফুল স্টপের ব্যবহার করতে যাচ্ছি। অর্থাৎ একটা বাক্য যখন পরিপূর্ণভাবে শেষ হবে তখন সেই পরিপূর্ণ বাক্যের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করতে পারি। ডিগ্রি বা নামের সংক্ষিপ্ত অংশের শেষে ফুল স্টপ ব্যবহার করতে পারি। যেমন ডিগ্রি, বিএ, বিএ এই আমরা এখানে ফুল স্টপ ব্যবহার করতে পারি। আর এমএ আমরা এখানে এই যে এইটা ফুল স্টপ ব্যবহার করেছি, এটা ফুল স্টপ ব্যবহার করেছি। অর্থাৎ এমএ। আর একটা কাজ করতে পারি, নামের পূর্বে যদি কোনো সংক্ষিপ্ত থাকে, যেমন অনেক সময় ব্যবহার করা থাকে এম এ। এই এম এ কিন্তু ডিগ্রি নয়, এম এ কিন্তু এম এ পাস নাই, এমনি এম এ নাম, মোহাম্মদ আব্দুল করিম, এম এ করিম। অর্থাৎ এই যে এম এ করিম, এই এম এ করিম এই নামের সংক্ষিপ্ত, যখন নামের পূর্বে যখন সংক্ষিপ্ত ওয়ার্ড ব্যবহার করা হবে তখন সেই ওয়ার্ডের পরে আমরা ফুল স্টপ ব্যবহার করতে পারবো। এরপরে আসি সেমিকোলন। মাত্র দুটো আমরা পালাম ফুল স্টপের ব্যবহার। এই ফুল স্টপ ছাড়া আমাদের, উইদাউট ফুল স্টপ উই ক্যানট এক্সপ্রেস আওয়ার মাইন্ডস ফিলিংস ভেরি নাইসলি। সো এবার আমরা আসবো সেমিকোলন। সেমিকোলন সেমিকোলনকে আমরা এই যে এই হিসেবে চিনি, ফুল স্টপ দিয়ে কমা। অর্থাৎ সেমিকোলন আমরা চিনব, ফুল স্টপ উপরে হবে, ফুল স্টপ নিচে হবে কমা। এই কমাকে আমরা সেমিকোলন হিসেবে ব্যবহার করতে পারি। তো সেমিকোলনের ব্যবহারটা খুব ইন্টারেস্টিং। সেমিকোলনের সবচেয়ে বেশি সময় থামার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। আমরা ফুল স্টপের সময় থামি, অর্থাৎ ফুল স্টপ ব্যবহার করছি, ব্যবহার করে একটু থামি, অল্প একটু সময় থামি, কিন্তু যতটা সময় থামি সেই ততটা সময়ের থেকেও আর একটু বেশি থামার জন্য আমরা সেমিকোলন ব্যবহার করে থাকি। অর্থাৎ এই চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি, সেমিকোলন। এই যে সেমিকোলনটা ব্যবহার করে থাকি। দীর্ঘ ক্লজযুক্ত বাক্যকে পৃথক করে, অর্থাৎ আলাদা করে বোঝানোর জন্য আমরা সেমিকোলন ব্যবহার করে থাকি। দীর্ঘ ক্লজ, অর্থাৎ একটা বাক্যে যখন 2-3টে ক্লজ থাকে, এই ক্লজকে আলাদা করে বোঝানোর জন্যই আমরা সেমিকোলন ব্যবহার করে থাকি। যেমন রানা লাভড মি, এখানে সেমিকোলন হবে। I felt proud for him. এই যে দুটো বাক্য, একটা ক্লজ, এই আই ফেল্ট প্রাউড ফর হিম এই একটা ক্লজ। এই দুটো ক্লজের মাঝখানে হচ্ছে আমরা সেমিকোলন ব্যবহার করেছি। অর্থাৎ দীর্ঘ লঙ্গার, অর্থাৎ যখন কোনো বাক্যে এক বা একাধিক ক্লজ থাকবে সেই ক্লজকে যখন আমরা আলাদা করে বোঝাবো, আলাদা করে বোঝানোর জন্য আমরা হচ্ছে যে সাধারণত সেমিকোলনের ব্যবহার করে থাকি। সেমিকোলন বোঝাতে আমরা দীর্ঘ লং স্টপ এই ব্যবহার করে থাকি। এছাড়াও যেমন দেখা যাচ্ছে যে আমরা আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন টু আর
is human, semicolon. To are is human, semicolon. To forgive is divine. যেমন to is to forgive is divine. এই যে দুটো ক্লজ, এ একটা ক্লজ আর এ একটা ক্লজ, এই দুটো ক্লজের মাঝখানে যখন আমরা স্টপ হব তখন একটু ফুল স্টপের থেকে বেশি সময় আমরা এখানে দাঁড়াবো এবং বেশি সময় আমরা নেব এবং হচ্ছে যে এই দুটো ক্লজকে যখন আলাদা করে আলাদা করে বোঝাবো তখন তার পূর্বে আমরা সাধারণত সেমিকোলন ব্যবহার করে থাকি। কোলন, এবার আমরা আসবো কোলন। কোলন সাধারণত এইভাবে আমরা কোলন দেখতে পারি। কোলন অর্থাৎ এই দুটো চিহ্নকে কোলন বলা হয়। বক্তা বা কোনো লেখকের বিষয়ে কোলন ব্যবহার করা হয়। বক্তা যে বক্তব্য বলছে সেই বক্তব্যটা যখন আমি আলাদা জায়গায় তুলে ধরব তখন সেই জায়গায় কোলন ব্যবহার করা হবে। যেমন দেয়ার গোজ দি প্রভাব, there goes the proverb, এই জায়গায় আমরা কোলন চিহ্ন ব্যবহার করব। there goes the proverb, there goes the proverb, প্রবাদ বাক্য আছে unity is divine। যেমন forgiveness, একটা প্রবাদ বাক্য আছে যে is divine। এই যে অর্থাৎ আমরা কোলন ব্যবহার করতে পারি যখন আমরা কোনো বক্তার বক্তব্য বা কোনো উদ্ধৃতি যখন দেব তখন আমরা কোলন ব্যবহার করতে পারি। আবার আমরা এই কোলনের ড্যাশের পূর্বে আমরা কোলন ব্যবহার করে থাকি। ড্যাশের পূর্বে যেমন এই যে ড্যাশ দিলাম, এই ড্যাশের পূর্বে আমরা কোলন ব্যবহার করে থাকি। যেমন সে, তার আগে আমি একটু লিখে নিই গিভ মি সাম বুকস, গিভ মি সাম বুকস, আমাকে কিছু বই দাও। সে কোন বই, এই যখন আমি কোন কোন বই উদ্ধৃতি করছি তখন তার পূর্বে ড্যাশ ব্যবহৃত হবে এবং সেই ড্যাশের পূর্বে আমরা কোলন ব্যবহার করতে পারি। যেমন ইংলিশ, বাংলা ইত্যাদি, সিভিক্স ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করতে পারি। এবার আমরা আসবো যেটা আমরা সর্বক্ষেত্রে সর্বসময় অনেক বেশি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ চিহ্ন, ইন্টারোগেটিভ সাইন। ইন্টারোগেটিভ সাইন অর্থাৎ ইন্টারোগেটিভ চিহ্ন, এই চিহ্নটা আমরা পরিচিত ব্যাপকভাবে যে ইন্টারোগেটিভ চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। ইন্টারোগেটিভ চিহ্ন কোথায় ব্যবহার করে থাকি? ইন্টারোগেটিভ চিহ্ন প্রশ্নবোধক বাক্যের শেষে আমরা ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করতে থাকি। অর্থাৎ আমরা যখন কোনো কিছু জিজ্ঞাসা করি, আমরা কাউকে কারোর কাছ থেকে কোনো কিছু শুনতে চাই, জানতে চাই, এই জানতে চাওয়ার জন্য যে প্রশ্ন, এই জানতে চাওয়ার জন্য যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার শেষে
অর্থে যে ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। এই যে আমি কোনো কিছু জানতে চাই, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। অর্থাৎ আমরা যখনই কোনো কিছু জিজ্ঞাসা করব, যখনই কোনো কিছু জানতে চাবো, যখনই কোনো জিজ্ঞাসা জাতীয় বাক্য আমরা ব্যবহার করব, তখন সেই বাক্যের শেষে আমাদের হচ্ছে ব্যবহৃত হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে। এবার আসি আমরা এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন সাইন সাধারণত আমরা এইভাবে ব্যবহার করে থাকি। এই চিহ্নটাকে আমরা এক্সক্লেমেশন চিহ্ন বলে থাকি। এই যে এটা হচ্ছে যে এক্সক্লেমেশন সাইন, অর্থাৎ এই চিহ্নটা আমরা এক্সক্লেমেশন হিসেবে ব্যবহার করি, বিস্ময়সূচক। অর্থাৎ আমরা যখন কোনো হাসি, কান্না, দুঃখ, আনন্দ ইত্যাদি যখন আমরা প্রকাশ করি, তখন সাধারণত আমরা এই এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে ব্যবহার করে থাকি। যেমন হাউ ফাইন ইউ আর, হাউ ফাইন ইউ আর, এই যে এক্সক্লেমেশন চিহ্ন আমরা এইভাবে ব্যবহার করে থাকি। অর্থাৎ আমি বললাম যে তুমি কি সুন্দর, এই যে বিস্ময়সূচক নিয়ে বললাম। যেমন এলাস, এলাস, হাই আমার পোড়া কপাল, আই অ্যাম আনডান। আই অ্যাম আনডান, এই যে এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করলাম, এটা হাসি, দুঃখ, কান্না, তারপরে বিস্ময় ইত্যাদির ক্ষেত্রে আমরা এই এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করে থাকি। এরপরে আমরা আসি ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা আমরা সবাই চিনি। ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা, অর্থাৎ কোনো উদ্ধৃত বাক্যে ব্যবহার করার সময়, অথবা কেউ কোনো কিছু বলছে সেটা আমি আরেক জায়গায় বলছি, এই আরেক জায়গায় বলার সময় আমরা সাধারণত রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে এই ইনভার্টেড কমা ব্যবহার করে থাকি। যেমন হি সেড, এই জায়গায় হি সেড, সে বলল, সে কি বলল, সেইটা যখন আমরা প্রকাশ করব তখন আই অ্যাম ইটিং রাইস, অর্থাৎ এই জায়গায় আমরা ইনভার্টেড কমা ব্যবহার করতে পারি। অথবা আল্লাহ ইজ অলমাইটি, অথবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আলামিন। এই জাতীয় যখন কোনো, যেমন একতাই শক্তি, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি, এই জাতীয় যখন আমরা উদ্ধৃতি ব্যবহার করব তখন সাধারণত আমাদের হচ্ছে যে এই ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। তো মাই ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ এই আলোচনা করলাম পাঞ্চুয়েশন, অর্থাৎ আমরা যে সমস্ত পাঞ্চুয়েশন, আমাদের যে সমস্ত চিহ্ন আমরা আমাদের লেখার ক্ষেত্রে বাক্যের ভিতরে অথবা বাক্যের শেষে ব্যবহার করে থাকি, আমরা এতক্ষণ সে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করছি যে ক্যাপিটালাইজেশন, অর্থাৎ ক্যাপিটালাইজেশন আমরা আলোচনা করতে যাচ্ছি যে কোথায় আমাদের এই ক্যাপিটালাইজেশন, অর্থাৎ কোথায় বড় হাতের অক্ষর ব্যবহৃত হয়, কোথায় কোথায় আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করতে পারি, আমরা এখন তাই নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের প্রথম বাক্য যখন শুরু হয় তখন
এক নম্বর নিয়ম হচ্ছে সেন্টেন্সের প্রথমেই, যেমন হি সেড আই ইট রাইস, অর্থাৎ এই যে এই বাক্যটা শুরু করেছি, এই বাক্যটা যে শুরু করেছি, এই বাক্য শুরুতেই যে শব্দটা, সেই শব্দটা সবসময় বড় হাতের হবে। অর্থাৎ আমরা যখন কোনো বাক্য শুরু করব তখন সেই বাক্যের শুরুতেই বড় হাতের ব্যবহৃত হবে। প্রপার নাউন, প্রপার নাউনের পূর্বে আমরা প্রপার নাউন বলতে আমরা বুঝি যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো নাম বোঝায়, তখন তাকে প্রপার নাউন বলে। এই প্রপার নাউন যখন আমরা ব্যবহার করব তখন সেটা হবে, যেমন ঢাকা, DHAKA, ঢাকা ইজ আ বিগ সিটি। এই যে ঢাকা, আমরা ঢাকা ব্যবহার করলাম, অর্থাৎ ঢাকা হচ্ছে প্রপার নাউন। যেমন করিম, করিম হচ্ছে প্রপার নাউন। করিম ইজ এ গুড বয়, অর্থাৎ এই করিম আমরা এই কেটা ব্যবহার করলাম প্রথম বড় হাতের দিয়ে। আল্লাহ নামের পূর্বে, অর্থাৎ আল্লাহ নাম যখন আমরা ব্যবহার করব তখন আল্লাহ বা ঈশ্বর এই জাতীয় যে নামগুলো আছে সেই জাতীয়, শুধু তাই নয়, আল্লাহ নামের পূর্বে তো আর্টিকেল বসবে, এবং এই আল্লাহকে বোঝানোর জন্য বা ঈশ্বরকে বোঝানোর জন্য যে প্রোনাউন আমরা ব্যবহার করব সেই প্রোনাউনের প্রথম অক্ষরটাও হবে বড় হাতের। যেমন আল্লাহ ইজ MIGHT, Allah is Almighty, আল্লাহ ইজ অলমাইটি, এই আমরা আল্লাহ বুঝালাম। হি ক্যান ডু অল, এই যে আমি এই হি দিয়ে, অর্থাৎ এই হি দিয়ে আমি এই আল্লাহকে বুঝাইছি। সেই কারণেই এই আল্লাহর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয়েছে সেই প্রোনাউনের প্রথম অক্ষরটা আমাদেরকে অবশ্যই হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। লেটারের সম্বোধন করার সময় ক্যাপিটাল লেটার হবে। আমরা সাধারণত চিঠি লিখে থাকি, আমরা লেটারের প্রথম যে সম্বোধন করার সময়, যেমন ডিয়ার রহিম, ডিয়ার রহিম, ডিয়ার স্যার, এইগুলো হচ্ছে যে সাধারণত হচ্ছে যে এই সম্বোধনগুলো বড় হাতের লেটার হবে, অর্থাৎ বড় হাতের অক্ষর ব্যবহৃত হবে। ডিগ্রি বা উপাধি বোঝাতে বড় হাতের অক্ষর ব্যবহৃত হয়। ডিগ্রি আমরা এর আগেও আলোচনা করেছি, এটা ডিগ্রি বোঝাতে, যেমন MA, BA ইত্যাদি বোঝাতেও বড় হাতের অক্ষর ব্যবহার করতে পারি। দিন, মাস, উৎসব, গ্রন্থ প্রভৃতি নামের পূর্বেও ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়। দিন যেমন মন্ডে, দ্য বাইবেল, দ্য কোরআন, এই যে ইত্যাদির পূর্বে আমরা দিনের পূর্বে দি ব্যবহার করেছি, বাইবেলের পূর্বে বি বড় হাতের ব্যবহার করেছি, কোরআনের পূর্বে কিউ বড় হাতের ব্যবহার করেছি। অর্থাৎ আমরা বন্ধুরা এতক্ষণ ধরে যে ক্লাসটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। আমি চেষ্টা করেছি সুন্দর করে আলোচনা করার জন্য, যাতে তোমরা সহজে এই ক্লাসটা উপভোগ করতে পারো এবং বুঝতে পারো। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে এই ক্লাসে বোঝার ক্ষেত্রে,
তাহলে তোমরা আগামী যে ক্লাস নেব সেই ক্লাসে কমেন্টের মাধ্যম দিয়ে জানিয়ে দেবা। আমি আজকের মতন এই পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের যে ব্যবহার ছিল সেই ব্যবহারের সমস্ত নিয়মগুলো আলোচনা করার চেষ্টা করেছি। তোমাদের ভালো লাগলে তোমরা আরও শেয়ার করে দেবা এবং বন্ধুদেরকে জানিয়ে দেবা। পরিশেষে একটি কথা বলতে চাই যে আমরা মানে একটা প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে আছি, বিশ্বব্যাপী সারা বিশ্বের মানুষ করোনার ভয়ে আছে। আমি একজন শিক্ষক হিসেবে তোমাদের সবার প্রতি আহ্বান রাখব যে আমরা ঘরে থাকি, সুস্থ থাকি এবং যখন আমরা বাইরে আসবো অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব এবং আমরা নিয়মিত সাবান দিয়ে হাত ধোবো এবং হ্যান্ড স্যানিটাইজেশনের মাধ্যম দিয়ে আমরা পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকব। তোমরা স্কুল না খোলা পর্যন্ত বাড়িতে বিভিন্ন ধরনের সারা বাংলাদেশব্যাপী অনলাইন ক্লাসের যে প্রতিযোগিতা শুরু হয়েছে, অনলাইন ক্লাসের যে ধারা শুরু হয়েছে, তোমরা আমার ক্লাস পছন্দ না হয় আরেকজন স্যারের ক্লাস পছন্দ হবে, আরেকজন স্যারের ক্লাস পছন্দ না হয় আরেকজন স্যারের ক্লাস পছন্দ হবে। তোমরা অনলাইনে বাড়ি বসে খুব কম খরচে বাড়ি বসে ক্লাসগুলো দেখতে থাকো, যাতে তোমাদের লেখাপড়ার প্রতি মানসিকতা না হারিয়ে যায়। এবং আগামীতে অবশ্যই সরকার খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে যাচ্ছে, তোমাদের ফাইনাল পরীক্ষা দিয়েই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে। সেই লক্ষ্যেই তোমরা বাড়িতে পড়ালেখা করবা, এই প্রত্যাশা রেখেই আমি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।